মার্কিন বিমান বাহিনীর গর্ব বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান F-35A লাইটনিং 2 নিয়ে হতাশার খবরই সামনে আসছে। গত ১৯ মার্চ অপারেশন এপিক ফিউরি চলাকালীন একটি ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অত্যাধুনিক বিমানটি। পেন্টাগন নিশ্চিত করেছে যে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে, তবে পাইলট অক্ষত রয়েছেন। তাই তথাকথিত স্টিলথ বা রাডারে অদৃশ্য থাকার প্রযুক্তির কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। ইরানের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে লক্ষ্যবস্তু নির্ধারণের পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। ভিডিওর সবচেয়ে চমকপ্রদ দিক হল বিমানটি কোনো ধরনের প্রতিরক্ষামূলক কৌশল বা ডস ছাড়াই উড়ছিল। সামরিক বিশ্লেষকদের মতে বিমানটির স্বয়ংক্রিয় সতর্কবার্তা ব্যবস্থা বা সেন্সরগুলো আগত বিপদ শনাক্ত করতেই পারেনি। এই ঘটনাকে সামরিক পরিভাষায় একটি সফল স্যাম্বুশ বা সারফেস টু এয়ার মিসাইল অ্যাম্বিউশ হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষক সেবাস্টিয়ান রোবলিনের মতে F-35 মূলত রাডারকে ফাঁকি দেওয়ার জন্য নকশা করা হলেও অপটিক্যাল বা ইনফ্রারেড সেন্সরের কাছে এটি পুরোপুরি অদৃশ্য নয়। বিশেষ করে যখন স্বল্প পাল্লার লক্ষ্য ভেদে বিমানটিকে নিচু দিয়ে উঠতে হয়, তখন মাটির কাছাকাছি থাকা মোবাইল প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য এটি সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়। ইরানের মজিদ বা রাআদ-1 এর মতো সিস্টেমগুলো মূলত তাপ বা দৃশ্যমান ইমেজিং ব্যবহার করে কাজ করে, যা বিমানের রাডার ওয়ার্নিং রিসিভারকে কোনো সংকেত দেয় না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এই ঘটনার সবচেয়ে উদ্বেগের বিষয় হল F-35 এর AN বা AAQ-37 ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম DAS এর ব্যর্থতা। এই সিস্টেমে থাকা 6টি ইনফ্রারেড ক্যামেরা 360 ডিগ্রি সুরক্ষা দেওয়ার কথা থাকলেও কেন সেটি ফ্লেয়ার বা ডেকয় ব্যবহারের জন্য পাইলটকে সতর্ক করেনি তা নিয়ে পেন্টাগনে তোলপাড় চলছে। এটি কোনো কারিগরি ত্রুটি নাকি ইরানের উন্নত জ্যামিং প্রযুক্তির কারিশমা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে তাকে পরাস্ত করার কৌশলও যে সমানতালে বাড়ছে, এই ঘটনা তারই প্রমাণ। সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে কয়েক দফা হামলা চালালেও ইরান তাদের বিশাল অস্ত্রাগারকে সুকৌশলে ছড়িয়ে ছিটিয়ে রাখতে সক্ষম হয়েছে। দেশটির বিশাল ভৌগোলিক আয়তন এবং পাহাড়ি ভূখণ্ডকে কাজে লাগিয়ে ইরানি কমান্ডাররা তাদের মোবাইল লঞ্চারগুলোকে লুকিয়ে রেখেছেন। পশ্চিমা ও সোভিয়েত প্রযুক্তির সংমিশ্রণে তৈরি তাদের দেশীয় ক্ষেপণাস্ত্রগুলো এখন অত্যাধুনিক স্টিলথ বিমানের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এই হামলার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক গুরুত্বও অপরিসীম। মার্কিন বিমান বাহিনী গত কয়েক দশকে আকাশযুদ্ধে কোনো মনুষ্যবাহী বিমান হারায়নি বললেই চলে। এমন পরিস্থিতিতে একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হওয়া ইরানি বাহিনীর মনোবল যেমন বাড়িয়ে দেবে, তেমনি মার্কিন মিশন পরিকল্পনাকারীদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। ভবিষ্যতে স্বল্প পাল্লার বোমা বা JDAM ব্যবহারের ক্ষেত্রে মার্কিন পাইলটদের এখন অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, যা অভিযানের গতি কমিয়ে দিতে পারে। তবে মুদ্রার উল্টো পিঠে F-35 এর স্থায়িত্ব নিয়েও আলোচনা হচ্ছে। সাধারণত ক্ষেপণাস্ত্রের আঘাতে যে কোনো যুদ্ধবিমান আকাশেই ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু এই বিমানটি ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার বা শার্পনেইলের আঘাতে চালনা শক্তি আংশিক হারালেও বিধ্বস্ত হয়নি। পেন্টাগনের দাবি অনুযায়ী বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছে, যদিও অনেক সমর বিশ্লেষক এই নিরাপদ অবতরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।